ধরো তুমি এখন তোমার বাবার সাথে মর্নিং ওয়াকে বের হয়েছো, আর এই সময়ে তোমার একটা বন্ধু লন্ডনে বসে তার ফ্যামিলির সাথে ডিনার করছে। তাহলে একই সময় তুমি যেখানে বাস করছো সেখানে যখন সকাল, তোমার সেই বন্ধু যেখানে বাস করছে সেখানে তখন রাত। এই যে সময়ের পার্থক্য, এটা কেন হচ্ছে? তোমার এই প্রশ্নটা আসতে পারে না? আসতেই পারে। এই যে সময়ের পার্থক্য, এটা নিয়েই আমরা জানবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের পৃথিবীটা কিন্তু গোলাকার এবং এটা ঘুরছে কিভাবে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব দিকটা আগে সূর্যের সামনে চলে আসছে। এবং যে স্থানের যে মধ্যরেখা, আমরা কিন্তু এর আগে মধ্যরেখা সম্পর্কে জেনেছি, তোমরা চাইলে আগের ভিডিওতে দেখে আসতে পারো। তো যে স্থানের মধ্যরেখাটা যখন সূর্যের ঠিক সামনে চলে আসে তখন সেখানে একদম দুপুর হয় এবং আমরা তখন সেই সময়টাকে ধরি বেলা 12টা। তাহলে এই দুপুরের সময়টাকে বেলা 12টা ধরে আমরা সেই জায়গাটার অন্যান্য সময়গুলোকেও ঠিক করে ফেলি। তো এখন আমরা বুঝতেই পারছি যে কেন সময়ের পার্থক্যটা হচ্ছে, কারণ পৃথিবীর একটা স্থান একটা সময়ে ঠিক সূর্যের সামনে আছে এবং অন্যগুলি হয় এর পূর্ব দিকে আছে, নয় এর পশ্চিম দিকে আছে। এই কারণেই কিন্তু তাদের সময়টা কম হচ্ছে বা বেশি হচ্ছে, অর্থাৎ সময়ের পার্থক্যটা হচ্ছে। তো সময়ের পার্থক্যটা কিন্তু আমরা সহজেই হিসাব করে বের করতে পারি। এজন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে দ্রাঘিমা। তো এর জন্য আমাদের সহজ একটা হিসাব একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সময় পাল্টে যায় 4 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, আর 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। এখন এটা আমরা সহজ একটা উদাহরণ থেকে বুঝবো। ধরো কোনো স্থানে যদি 12টা বাজে তাহলে তার 5 ডিগ্রি পূর্বের স্থানে সময় কত হবে? তো আমরা জানি যে পূর্ব দিকটা কিন্তু আগে সামনে আসে, অর্থাৎ কোনো স্থানে যদি 12টা বাজে 5 ডিগ্রি পূর্বে কিন্তু 12টা আগেই বেজে গেছে, অর্থাৎ সেখানে এখন আরও বেশি সময় হয়েছে, অর্থাৎ পূর্ব দিকে বললে আমাদের সময়টাকে যোগ করতে হবে। এখন তাহলে আমরা জানি এটা 5 ডিগ্রি পূর্বে রয়েছে। তো আমরা একটু আগে শিখেছি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। তাহলে 5 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত হবে? 5 গুণ 4 বা 20 মিনিট। এবং যেহেতু এটা পূর্বে অবস্থিত, মাত্র বললাম যোগ করতে হবে, এজন্য 12 ঘন্টার সাথে সেই 4টা যোগ করতে হবে। তাহলে কোনো স্থানে যদি 12টা বাজে তাহলে সেই 20 মিনিটটা যোগ করলে সেই স্থানে 5 ডিগ্রি পূর্বের স্থানে তখন বাজবে 12টা 20 মিনিট। এটা খুবই সহজ একটা উদাহরণ ছিল। তো এখন এটার মতোই আরেকটা অঙ্ক তোমরা আমাকে করে দাও। প্রশ্নটা হচ্ছে কোনো স্থানে যদি বেলা 12টা বাজে তাহলে তার 5 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে? তো আমরা মাত্র জানলাম যে পূর্বে যদি অবস্থিত হয় তাহলে সেটা যোগ হবে, কারণ পূর্বের যে জায়গাটা সেটা সূর্যের সামনে প্রথমে আসে। তার মানে সহজেই বোঝা যাচ্ছে পশ্চিমে যেটা সেটা পরে আসবে। পূর্বে যেহেতু যোগ হয়েছে, পশ্চিমে তার উল্টোটা হবে, অর্থাৎ সময় থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই অপশনগুলো দেখে তোমরা একটু করো তো ভিডিওটা পজ করে। তো এখন আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পাল্টায় 4 মিনিট। তাহলে এখানে বলেছে 5 ডিগ্রি দ্রাঘিমা রয়েছে, তাহলে 5 ডিগ্রির জন্য কত চেঞ্জ হবে? 5 গুণ 4 মিনিট, অর্থাৎ 20 মিনিট। তাহলে এখনই আমরা বললাম যে এটা যেহেতু পশ্চিমে অবস্থিত এবং পশ্চিমে বিয়োগ হয়, তাহলে বেলা 12টা থেকে 20 মিনিট বিয়োগ করলে কত হবে? খুব সহজ, 11টা 40 মিনিট। তাহলে একটা স্থানে যদি 12টা বাজে তার 5 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানে সময় হবে 11টা 40 মিনিট। খুবই সহজ, তোমরা নিশ্চয়ই সবাই এটা বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো যে গ্রিনিচ সময়ের মাধ্যম কি। তো আমরা গ্রিনিচ মান মন্দিরের কথা জেনেছি এবং সেখানে একটা সময় ধরা হয় যেটা সারা পৃথিবীর সময় হিসেবে সেটাকে ধরা হয়। তাহলে আমরা জানি যে গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0, এটাও আমরা আগে শিখেছি। এবং গ্রিনিচের সময়টা নির্ণয় করার জন্য একটা স্পেশাল ঘড়ি আছে, সেই স্পেশাল ঘড়িটার নাম হচ্ছে ক্রোনোমিটার ঘড়ি। এবং গ্রিনিচের সাথে অন্য একটি সময়ের যে আমাদের পার্থক্য, সেটা থেকে কিন্তু আমরা একটা জায়গার দ্রাঘিমা নির্ণয় করতে পারি। আবার একটা জায়গার দ্রাঘিমা নির্ণয় করে সেটার সাথে গ্রিনিচের দ্রাঘিমার তুলনা করে আমরা সেই জায়গার সময়ও কিন্তু নির্ণয় করতে পারি। তো কিভাবে আমরা একটা জায়গার দ্রাঘিমা নির্ণয় করব? একটা যন্ত্রের সাহায্যে। এই যন্ত্রটাকে বলা হয় সেক্সটেন্ট যন্ত্র। এই সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে আমরা একটা স্থানের দ্রাঘিমা নির্ণয় করি এবং দ্রাঘিমা নির্ণয় করার পর সেই স্থানটাতে আমরা একটা পর্যবেক্ষণ চালাই, একটা পরীক্ষা চালাই। কি পরীক্ষা?
পরীক্ষা, এটা তোমরাও চাইলে করে দেখতে পারো, যে আকাশে সূর্যের অবস্থানটা কখন সবচেয়ে উপরে থাকে। তো যখন আকাশে সূর্যের সর্বোচ্চ অবস্থান হবে তখন সেখানে সময় হবে বেলা 12টা, এবং আমরা এই যে ক্রোনোমিটার থেকে গ্রিনিচের সময় বের করেছি এবং এই যে বেলা 12টা থেকে স্থানীয় সময় বের করেছি, এটা আমরা পার্থক্যটা বের করব। এটা যখন আমরা পার্থক্য বের করব, সেই পার্থক্য থেকে কিন্তু আমরা একটা স্থানের দ্রাঘিমাটাও বের করে ফেলতে পারবো। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গ্রিনিচ থেকে কোনো স্থান যদি পূর্বে অবস্থিত হয় সেটা স্থানীয় সময় বেশি হবে। কেন? কারণ আমরা আগেই জানলাম যে পূর্বে যে স্থানটা অবস্থিত সেটা কিন্তু সূর্যের কাছে প্রথমে আসে, আর পশ্চিমে যখন গ্রিনিচে অবস্থিত হবে সেটা স্থানীয় সময় কিন্তু গ্রিনিচের সময়ের চেয়ে কম হবে, কারণ পশ্চিমের জায়গাটা সূর্যের সামনে পরে আসে। তাহলে এই ভিডিওতে আমরা দুইটা স্থানের মধ্যে কেন সময়ের পার্থক্য হচ্ছে সেটা শিখলাম, আর গ্রিনিচ যে সময়টা অর্থাৎ সারা পৃথিবীর যে সময় সেটা সম্পর্কে জানলাম। এরপরে আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় সম্পর্কে জানবো।